yagaroi tini tipramata joining khlaika হামবাই চিনি তাবু যে বর্তমান 9/11 ni চিনি তিনিনি জয়নিং 5 তারিখ বিজেপি আইডিএফটি সিপিএম ইয়াকারই 45 পরিবার কাই বুতার সংখ্যা দিনে 135 কাই ইয়াকারই বক্তিনি অর জয়নিং ক্লাইফিকা কাই আনি কুমিব আও বিজেপি ni kaisa dungo buth committee ni dungo tongmani kaই বব তিনি মহারাজনা খাপুরই বসুঙ্গ বাক্সা কাম খাইনা বাগৈ বব তিনি অর জয়নিং ক্লাইফিকা ini boro aso satok pitok ungtongo kai obono jotono joli hoi khaimanta অনেক সাল বই তো বিজেপি হাবাং তো মানে এই এরিয়া প্রচুর উন্নতি ইনখা না উইয়া ngono ungya orobo sudo logoro mamangse khlayo disturb mane riboria dinane hinoi saworiya kai khlayo da kai angkai BJP no agi khlai tong mane kai ang tini oro thai join dikha maharaja ni oro বিজেপি তানি বগে মাইয়া কর খাকিটা সাইখাই ang tini boro jotoni bagoino thanta tongan bagai yakai phayo দাঁড়ান সিনেমুখ জারি এই সিনেমুখ যা সালে ani sinimo Amar Singh de Burma sakol nema তিনি জয়নিং খাইনাই রক তিনি বো পার্টি ইয়াগারoi তিনি tipramata joining khlaika মনোবিলি 9/11 মারা sini ang district president ngui poste sini bayno chunni punni candidate রঞ্জন সিনহা উপস্থিত এবং YDF ni secretary উপস্থিত এবং sini district member বিরাজ দেববর্মা উপস্থিত যতন খায় অর 35 পরিবার 135 বুতার সুনি জয়নিং লেখা অর sini আদিবাসী ভাই বোন নং সুমাবাই কেন সালনি সাল তাবুক জয়েন কত অবন খাখলায় sini রঞ্জন কাবনো chung bipul bude joy khalina inoi chung khawan chupe bubagra note chung obno tuino tini o joy ni program khlai hambai মতো মহান ব্যক্তিত্ব তার প্রধানমন্ত্রী সেই পার্টি ছেড়ে আমি আজকে কেন তীব্রতা নরেন্দ্র মোদী ভালো মানুষ হইতে পারেন কিন্তু ত্রিপুরা রাজ্যে যারা ভারতীয় জনতা পার্টি করছে তাদের 90% দালাল চোখ সব দালাল যে কারণে কংগ্রেস পার্টি আজকে ধ্বংস হয়েছে সেই রকম এই পার্টিতে শুরু হয়ে গেছে গিয়া এই পার্টিটাও ধ্বংস হল গণতন্ত্রে রাজনীতি মানে কি আপনার মতো মানুষদের সেবা করা আপনার জন্য কাজ করা কিন্তু আমরা কি দেখলাম 2018 সালে সরকার আসার পর আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিলাম আমরা স্বচ্ছ রাজনীতির লেকচার দিতাম ভাষণ দিয়ে বেড়াইতাম সারা ত্রিপুরা রাজ্যে কিন্তু সরকার আসার পর আমি যেটা দেখলাম আর পুরো উত্তরটা এখানে শুরু হয়েছে যার কারণে আমি প্রতিবাদ করতাম সেই প্রতিবাদের তারা কোনো মূল্য দিত না আপনাদের জন্য আপনারা হয়তো জানেন নটিনসরা চা বাগান আপনারা খবর নিয়ে দেখবেন সেই চা বাগানটা সানশাইন টি কোম্পানি কিনেছিল কেনার পরে তারা চিট ফান্ড ডিক্লারেশন হওয়ার পরে তারা ফিরে চলে গেছে কেউ নাই বাগানে সেই বাগানটাকে আমি একটা কোঅপারেটিভ আমি বানিয়ে দিয়েছি বানিয়ে ওই কোঅপারেটিভের মাধ্যমে বাগানটা চলছে সেখানে 11.5 একর জায়গা এই যে নতুন রাস্তা বড় রাস্তা হইতেছে রাস্তায় নিয়ে নিচ্ছে ও তার এস্টিমেট পেমেন্ট কত টাকা পেমেন্ট 8.5 কোটি টাকা এই 8.5 কোটি টাকা হরপ করার লাগিয়া এটারে চুরি করার লাগিয়া আমার মুখ্যমন্ত্রী থেকে ধরে আরম্ভ করিয়া এই ত্রিপুরার ভগবান দাস এরা
একটা চক্র রচনা করছে। আমার কাছে তাদের দালালগুলা আইছে, দালালগুলাই আমারও মানে এই চক্রতে ঢোকাইবার চেষ্টা করছে, আমি মানছি না। পরবর্তীতে ডিএমকে আমি বলেছি এই টাকাটা যদি পেমেন্ট করেন, চা বাগানের এখানে যে 200 পরিবার নদীশ্বর বাগানে বসে আছে, এই টাকাটা তাদেরকে ডিস্ট্রিবিউশন করে দেন। সরকারিভাবে একজন অফিসার নিযুক্ত করে তারা এই টাকাটা দেওয়া দেয়। সুজাটা জানি আমরা, তেরা বেরা পেজ আমরা জানি না। সব করে রাজনীতি করি, নিজের জন্য রাজনীতি করি না, রাজনীতি করি মানুষের জন্য। আজকে আপনারা দেখতেছেন এই যে ভারতীয় জনতা পার্টি সরকার এসে 5 বছর, কোনো একজন ব্যক্তি করতে পারতো না আমি এই সরকার হওয়ার পরে 1 টাকা লাভ করছি। এই যে আমি গাড়ি নিয়ে ঘুরি, আমার পয়সা ঘুরি, ভারতীয় জনতা পার্টির পয়সা ঘুরি না। ভারতীয় জনতা পার্টিকে আমি শুধু দিয়েছি, আমি ভারতীয় জনতা পার্টির কাছ থেকে কিছু পাই। যার কারণে যা শুনতাম যে মহারাজ নাকি বাঙালি বিরোধী, এই বিরোধী সেই বিরোধী, উনি শুধু তীব্রাসাদে নিয়ে রাজনীতি করতে চান। কিন্তু মহারাজের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার পরে যা বুঝলাম, ওনার উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের উন্নয়ন। ত্রিপুরা রাজ্যের আপনাদের মতো যারা এই রাজ্যের যে ভূমিপুত্র যারা চা বাগান, ত্রিপুরা রাজ্যে চা বাগানের বয়স কত আপনারা জানেন, 130 বছর। আপনারা এখানের ভূমিপুত্র, এদের ডেভেলপমেন্ট কেন হয় না? তীব্রাসাদের ডেভেলপমেন্ট কেন হয় না? আমরা মণিপুরি ক্ষুদ্র জাতিগোষ্ঠী একটা, আমাদের কেন ডেভেলপমেন্ট হয় না? মহারাজার ইচ্ছা এই যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, দুর্বল জাতিগোষ্ঠী যারা আছে তাদের উন্নয়ন, ওই ইচ্ছা নিয়ে উনি রাজনীতি করছেন। আজকে আপনারা শুনলে অবাক হবেন, উনার কলকাতার যে সম্পত্তি পুরো বিক্রি করে এই ইলেকশনের কাজে লাগিয়ে দিচ্ছেন। কলকাতার যে সম্পত্তি ছিল সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করে দিয়েছেন শুধু এই ইলেকশনের খরচ চালানোর জন্য। ওনার কি দরকার ছিল? ওনার যা সম্পত্তি আছে, ওদের সম্পত্তি ওনার কিচ্ছু করার দরকার নেই, ঘুমিয়ে খেতে পারবেন। কিন্তু আপনাদের আমাদের উন্নয়নের জন্য এই খরচ করছেন। উনি চাইছেন ত্রিপুরা রাজ্যের উন্নয়ন। আজকে ত্রিপুরা রাজ্যে যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার হয়েছে, এখানে যারা মন্ত্রী হয়েছেন, এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, সবাই দুর্নীতিবাজ। যার কারণে আজকে আপনারা শুনে থাকবেন বিজেপিরা আসবে বলে আপনি ঘর পেয়েছেন, গ্যাস পেয়েছেন, কিষাণ ভাতা পাইছেন, জিজ্ঞেস করবেন ত্রিপুরা সরকার দিয়েছে না কেন্দ্র সরকার দিয়েছে। তারা ত্রিপুরা সরকার 5 বছরে কোনো কিছুই করেনি, যা দিয়েছে দিল্লির সরকার দিয়েছে। এই সরকার আপনাকে কিচ্ছু দিতে পারে নাই। এইগুলা যে ঘর বলুন, জল বলুন, কারেন্ট বলুন, গ্যাস বলুন, কিষাণ ভাতা, দিল্লি ত্রিপুরার উন্নয়নের লাগে যে টাকা দেয়, এই টাকাটা তারা খায়। তো এই যে সরকার, আমাদের বর্তমানে যে সরকার, একটা দুর্নীতিবাজদের আখড়া হয়ে গেছে, দালাল সব। এই দালালদের এইবার আমরা সরকার করতে দিতাম না। সরকার তীব্রামথা করবো এইবার, সরকার ত্রিপুরা রাজ্যে তীব্রামথার সরকার হইব, ভারতীয় জনতা পার্টির সরকার। আপনাদের কাছে আবেদন, যদি সরকার আমাদের হয়, আমার চণ্ডীপুরের প্রার্থী যদি হারে, তো সরকার হলে আমার লাভটা কি? যার কারণে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে বলুন, আমি বিজেপি খারাপ পার্টি বলছি না, কিন্তু এখানে যারা বিজেপির নেতৃত্ব দিচ্ছেন সব দুর্নীতিবাজ। আমার কাছে সব রেকর্ড আছে, এরা কি করে না করে সব রেকর্ড আমার কাছে আছে, কি করেছে না করেছে সব রেকর্ড আমার কাছে আছে। এই টিঙ্কুড়ায় যিনি এখানে প্রার্থী হয়েছে জানেন আপনারা, ওনার অফিসে আদালত তারা ঝুলিয়ে দিয়েছে। আজকে 7-8 মাস হয়েছে, এখন পর্যন্ত তার অফিসে তালা খোলা হয়নি। দুর্নীতি করেছেন বলে তার অফিসের ডিরেক্টর এবং তার অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। তো সেই ব্যক্তিকে আমাদের চণ্ডীপুরে প্রার্থী করা হয়েছে। তো সেই ব্যক্তিকে যদি আমরা ভোট দেই, আমার চণ্ডীপুরের জন্য যে টাকাটা স্যাংশন হয়, সেই টাকাটা সব উনি তুলে উড়িয়ে নিয়ে চলে যাবেন এবং আপনারা কোনোদিনও
তার বাড়ি এখন আগরতলা, আগে ধর্মনগর ছিল, এখন আগরতলা বাড়ি। কোনোদিন একটা সার্টিফিকেট লাগে আপনারা তাকে খুঁজে পাবেন না, যে কোনো প্রয়োজনে আপনারা তাকে খুঁজে পাবেন না। তো সে আমরা যার জন্য আমরা বলেছিলাম আমাদের চণ্ডীপুরের যে কোনো একজনকে, লেংরা হোক কানা হোক, তাদেরকে দিয়ে দাও, আমরা খুশি থাকবো, আমরা জয়ী করবো। কিন্তু পার্টি, কেননা এখন তো দালালের আখড়া হয়ে গেছে, সবাই দালাল, সেটা না করে তারা বাইরের একজনকে আমাদের এখানে দুর্নীতিবাজ নেতাকে প্রার্থী করেছে। তো এই দুর্নীতিবাজ নেতাকে একটাও ভোট না দেওয়া, যারা টাকা দিয়ে রাজনীতি করে গণতন্ত্রে, আপনাকে যদি আমি টাকা দিয়ে রাজনীতি করি, আমি আর ফিরেও আসবো না আপনার এখানে। আপনাকে আমি 500 টাকা দিলাম, আপনি আমাকে ভোট দিলেন, আমি আর কোনোদিন এইখানে আসবো না, এইরকম এইটা রাজনীতি। যারা টাকা দিয়ে রাজনীতি করে যে ভারতবর্ষের গণতন্ত্রকে তারা ধ্বংস করতেছে, তো সেই রকম করতে যাবেন না। টাকা দিয়েছেন, নেন, খান, কিন্তু সেই মানুষগুলোকে ভোট দেবেন না। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, আমার গলাটাও খারাপ, আপনাদের